ফারুক ভাই, একটা মানে হতাশার সিরিজ আসলে বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশ এই সিরিজটার আগে টানা 11টা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল। এখানে এসে হোয়াইট ওয়াশ হলো, দুইটা ম্যাচে তো 300+ রান করে জিততে পারলো না। আপনার কাছে কি মনে হয় আসলে হতাশার কিছু আছে কিনা এই সিরিজটাতে? আমার মনে হয় ক্রিকেট খেলাটা এইরকম, ওয়েস্ট ইন্ডিজ যখন আমাদের সাথে 11টা ম্যাচ হেরেছে তখন নিশ্চয়ই আমাদেরকে ওদের হতাশাটা বেশি ছিল। বাট আমি তাও বলতে চাচ্ছি যে আমি নিজে কালকে ম্যাচটা আর কি আমি প্রথম 2 ম্যাচ ঠিক আছে, গুড উইকেট, ডিফারেন্ট উইকেট, ওরা উইকেটে ব্যস্ত খেলে অভ্যস্ত, তো ওইটা আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে। বাট কালকে ম্যাচটা ডিফিকাল্ট ডাইজেস্ট, কালকে ম্যাচটা আসলে আমরা যে জিততে পারলাম না। বাট ইউ উইকেট, আমার মনে হয় উইকেটে মানে বোলিং কিছুই হচ্ছিল না আসলে। এর মধ্যে একটা যদি ইম্পর্টেন্ট ক্যাচ আমরা ছেড়েছি, তারপর আমি বলবো যে ওরা আসলে মানে আমিও চিন্তা করি কালকে ম্যাচ আমরা হারবো আসলে। তো ইজ ওয়ান অফ দোজ গেম অফ ক্রিকেট। তো আই এম শিওর যে আমাদের স্ট্রঙ্গার পয়েন্ট আমরা পারি নাই। যদি আমরা ওয়েস্ট ইন্ডিজে খেলছি, বুঝতে হবে যে আমরা 2 ম্যাচগুলো তো ম্যাক্সিমাম আমরা ঢাকাতে খেলেছি, অন্য কোথাও খেলেছি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তো দেখা যাক, T20 সিরিজ আছে, যদিও আমাদের স্ট্রঙ্গার না, বাট ইউ নেভার নো দ্যাট ইফ ইউ প্লে ওয়েল ইউ মাইট বি বেটার। বাট আমার মনে হয় ম্যাচ হারাতে হতাশ, বাট আমরা যদি উল্লেখ করি অলমোস্ট 320 295 আমরা কিন্তু রেগুলার বেসিসে করি না। এটা কিন্তু একটা ভালো উইকেটে যদি আমরা রেগুলার খেলি, আমাদের মনে এই স্ট্রেংথটাও আসবে যে আমরা রেগুলার বেসিসে 350 পোস্ট করতে পারবো, উইচ ইজ গুড ফর দ্য টিম। অ্যান্ড এইটা কিন্তু এই পজিটিভটা নিজের থেকে নিয়ে যাবে আর কি। পজিটিভ ওয়ান ডে নাই, কিন্তু আমাদের বলবো যেটা হারাটা বাদ দিলে ব্যাটসম্যানরা আই এম শিওর ব্যাটিং অর্ডারটা, যদি আমাদের 3-4টা ইম্পর্টেন্ট প্লেয়ার নাই, তারা ফিল্ডে কীরকম কম্বিনেশন হবে। এরপর আমাদের বিপিএল আছে, তো আমার মনে হয় যে ম্যাচ প্র্যাকটিস না হলে আমাদের প্ল্যানিংটা বেটার হবে আর কি। কারণ আমরা বিপিএলের সুযোগটা পাবো। বিপিএলের সময় আমাদের যে কোচ আছে সে হয়তো বিপিএলের লাস্ট লেগের ম্যাচগুলো দেখবে, এরকম কথা হয়েছে আমার সাথে। ঢাকা ফেজ অ্যান্ড দেন ফাইনাল হয়ে তারপর হয়তো আমরা প্ল্যান করবো আর কি। ইটস এ গুড উইকেট অ্যান্ড দে আর সো ইউজ টু প্লেইং ইন দিস সর্ট অফ উইকেট। এটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ফারুক ভাই। কবে ব্যাক করছেন?